যদি নাকি এখন জয়েন রেকর্ড করতে করে, পারবে না? রেকর্ড করলে সুবিধা বলতে আমার অসুবিধা হয়, কারণ আমি একটু বাইরে যাবো একটু পরেই। হ্যাঁ রেকর্ড আচ্ছা দিছি, আদিব, কন্টিনিউ। আদিব, ভরসা ভাই। আদিব কি রেকর্ড করতেছ? আদিব হ্যাঁ কই? না এমন তো করতেছে, তাহলে আর আদিবের কষ্ট করার কি দরকার? না না না, আদিব করুক, আদিবেরটা তো মানে মেইন, আমরা না হয় ব্যাকআপে ব্যাকআপ। আদিব করলেই ভালো। রেডি দেখ স্টেডি গো, আদিবের নক শুরু কর। দিয়ে দেখ করতেছে কিনা। আচ্ছা শুরু করি। মুসা বেবি একদম অ্যাকুইফায়ার টপিকটা একটু ভালো মতো, ঠিক আছে? হুম, দেখা যায়। ইয়েস। আচ্ছা তুই নোট দিবি না এটা শেষ করে নি, মুসা? এটা শেষ করে নি তারপর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্টে হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করব ম্যামের এক্সাম্পল গুলো। তো আনকনফাইন্ড এর একটা সূত্র আছে, কনফাইন্ড এর আরেকটা। তো আনকনফাইন্ড এর সূত্রটা হচ্ছে q is equal to pi k। আর আচ্ছা যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিই। আমার এখানে আর লাগবে, ছোট আর লাগবে, আর হচ্ছে বড় ডায়া ছোট ডায়াটা লাগবে। এখানে তো আমরা কোশ্চেনটা দেখি, এখানে হচ্ছে একটা ওয়েল আছে যেটার 12 ইঞ্চি ডায়ামিটার আছে, আর হচ্ছে সেটা ডেপথ দেওয়া আছে ডি 100 ফিট। আর এখানে বলা হয়েছে যে দ্য ওয়াটার লেভেল অফ টেবিল এন্ড দ্য ডেপথ ওয়াটার হোয়েন ইজ বিং পাম্পড, মানে পাম্প করার পরে ডেপথটা উপরে, সরি নিচে গেছে 80 ফিট। এটা আমাকে ডিরেক্টলি দেওয়া আছে। অনেক সময় এই 80 ফিটটা আমাকে ডিরেক্টলি দেওয়া থাকবে না, বলবে যে 100 মিটার উপর থেকে, ধরো 100 মিটার একটা ওয়েল আছে, সেটার 80 মিটার থেকে আমার পাম্প করা হচ্ছে। এর মানে আমার 20 মিটারটা আমাকে দেওয়া নাই। এখানে ধরো তোমার 80 মিটারটা দেওয়া আছে, অনেক সময় তোমাকে বলা হবে যে 20 মিটার উপর থেকে আমার ওয়েলটা পাম্প করা হয়েছে। তখন হচ্ছে 100 আর 20, এই দুইটা বিয়োগ করে আমার ওয়েলের এই 80টা আমরা পাবো। তারপর আমাকে ভিসকোসিটি দেওয়া আছে, এটা আমার বুঝি না, পরে একটু লাগবে। আরেকবার, আরেকবার আচ্ছা বল। ধরো আমার একটা ওয়েল আছে, তো ওয়েলের হচ্ছে পুরাটুক হচ্ছে আমার 100 ফিট। তো আমার যেখান থেকে পাম্প করা হয়েছে বলে দিল হচ্ছে আমার 100 ফিটের 20 ফিট উপর থেকে আমার পাম্প করা হয়েছে, এরকম 20 ফিট উপর থেকে পাম্প করা হয়েছে। তো আমার হেডটা কত? এইখানে এটা 80 ফিট, এটা হচ্ছে বলতে চাচ্ছিলাম। এটা আমাকে এখানে ডিরেক্টলি দেওয়া আছে 80 ফিট, অনেক সময় ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে। অনেক সময় আমাকে জাস্ট বলে দিল যে হচ্ছে 20 ফিট উপর থেকে পাম্প করা হচ্ছে, কিন্তু পুরো ওয়েলটা হচ্ছে আমার 100 ফিট। তখন হচ্ছে আমরা বিয়োগ করে এটা বের করতে হবে। আর আমার এখানে ভিসকোসিটি দেওয়া আছে, আর আমরা কে কে হচ্ছে আমরা জানি 1240 ফিটে একটা আছে, আরেকটা মান আসবে আমার মিটারে। মিটারেরটা বেশিরভাগ লাগে না, জিপিডি বাই ফিট স্কয়ারটাই আমার বেশিরভাগ লাগবে। তো এইগুলা থেকে আমরা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার বড় আর, এটা বলা হয় নাই, এটা হচ্ছে বড় আর দেওয়া। আগে বলেছে যে ড্র ডাউন রেডিয়াস, মানে হাইস্ট রেডিয়াসটা আমার কত যাবে সেটা বলা আছে। তো এটা হচ্ছে বড় আর। তো আমরা যদি ডিরেক্ট টেবিলে চলে যাই, এখন আমার কাছে গ্রেইন কত দেওয়া আছে, 0.3 মিলিমিটার। তো ফার্স্টে আমার 0.3 মিলিমিটার এই লাইনটায় গেলাম। তারপর আমার এখানে বলা আছে হচ্ছে যে পোরোসিটি 30%। এখানে পোরোসিটি 30% কোনটা, এটা। সেইখানের আমার কোএফিসিয়েন্ট দেওয়া আছে, সেই কোএফিসিয়েন্টটা হচ্ছে 1270, সরি 1170 আর 1305। 1170 থেকে 1305। তো এখান থেকে যদি আমরা অ্যাভারেজ করি,
ধরলাম 1200। তো এই 1200টা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার ইউজ করতে হবে সামনে। অ্যাকুইফায়ারে এটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ারে এই যে আমি যা যা বলছি এগুলাই ডেপথ দেওয়া, স্ট্যাটিক হেড দেওয়া, বড় রেডিয়াসটা দেওয়া আছে, ছোট রেডিয়াস দেওয়া আছে, আর হচ্ছে কোএফিশিয়েন্ট দেওয়া। কোএফিশিয়েন্টটা আমরা হচ্ছে এই যে এখান থেকে পাবো, এই চার্ট থেকে পাবো। তো আমরা কিউটা, আমাদের ডিসচার্জ কিউটা হচ্ছে মেজার করব। কিউটা মেজার করার জন্য সূত্র হচ্ছে পাইকে ডি স্কয়ার বাই লন আর বাই আর। এই যে এটা হচ্ছে সূত্র, এটা লিখলাম না। তো দেখো আমার সবকিছুই পাওয়া, ডেপ পাওয়া আছে, ডায়াপ ইয়া ওই ডি পাওয়া আছে, বড় আটটা আর আটটাও পাওয়া। কে তো বললাম ওই ছক থেকে পাবা। তো এখান থেকে আমরা কিউ জিপিএম এ পাবো আমরা এটা। এটা হচ্ছে আমার গেল আনকনফাইন্ড। এরপর আসি আমরা কনফাইন্ড। কনফাইন্ডও সেমই। কনফাইন্ডে আমার কি কি দেওয়া আছে আবার দেখি। ডায়ামিটার দেওয়া আছে আমাদের, ডেপ দেওয়া আছে। আবার এখানে আবার বলা হয়েছে যে ডেপথ অফ ওয়াটার ওয়াটার বিং পাম্পড এর 80 ফিট। তো এখানে আমার ডিরেক্টলি দেওয়া আছে, ভিসকোসিটি পোরিসিটি দেওয়া আছে। আর হচ্ছে আমরা বলে দিচ্ছে যে 0.30 মিলিমিটার। তো এটা এই দুইটা দেখে আবার বোঝা যাচ্ছে যে আমার কে ডিরেক্টলি দেওয়া নাই, কে আবার আমার সব থেকে নিতে হবে। আর হচ্ছে ড্রডাউন রেডিয়াসটা আমার দেওয়া আছে বড় আর। আর বলছে যে থিকনেস অফ দ্য স্যাটার্ন ইজ 35 ফিট। থিকনেস অফ দ্য স্যাটার্ন এটা হচ্ছে নিউটন, এটাকে আমরা ডিফাইন করব এম দিয়ে। আর এখন আমরা তাহলে ইয়াতে চলে যাই, চারটায় চলে যাই। 0.3, আর আমাকে দেওয়া ছিল হচ্ছে কত দেওয়া ছিল, 30% পরিচিতি। 30% পরিচিতি আবার 1170 থেকে 1305। তাই যে 0.3টা কই মানে কিরকম দেওয়া ছিল? এই যে এইটা দেওয়া ছিল 0.3 মিলিমিটার। এটা হচ্ছে বিয়ারিং স্ট্র্যাটামের সাইজ, এফেক্টিভ সাইজ দেওয়া ছিল। এই যে এটা। তো এটা আর এটা হচ্ছে কম্পেয়ার করে আমরা যদি চার্টে বসাই তাহলে হচ্ছে আমরা কেটা পাবো। এই যে এখান থেকে আমরা কেটা ঠিক পাবো। আছে, ঠিক আছে। তো আমার কাছে এম দেওয়া আছে। এইটা হচ্ছে নিউ টার্ম এম। এছাড়া সবকিছুই দেখো আগের ওইটার মতোই। তো এখানে প্যারা করার কিছু নাই। তো এটা হচ্ছে কিউ এর সূত্র, নিউ সূত্র। এটা হচ্ছে তোমার কনফাইন্ডের সূত্র। আচ্ছা, কোশ্চেনে কি বলাই থাকবে কনফাইন্ড হ্যাঁ, আনকনফাইন্ড ডিরেক্টলি? না, এটা তোমাকে বুঝতে হবে এই যে এম এর উপর ডিপেন্ড করে। এই টার্মটা যদি থাকে তখন তুমি বুঝবে এটা কনফাইন্ড, যদি এম না থাকে তাহলে এটা আনকনফাইন্ড। এটা এম হচ্ছে তোমার থিকনেস একটা কনফাইন্ড অ্যাকুইফায়ার, থিকনেসটা দেওয়া থাকলে এটা কনফাইন্ড। এটা ডিরেক্টলি বলে দেবে এটা। তো এখান থেকে আমরা এই যে জিপিডিটা পাবো, এটা হচ্ছে গ্রাউন্ড গ্যালন পার ডে। এটাকে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে ইয়া পাবো, গ্যালন পার ডে 24 দিয়ে ভাগ গ্যালন পার মিনিট। মিনিট পাবো। আবার যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে আরেকটা পাবো। না দাঁড়াবে, গ্যালন পার ডে তে আছে 24 দিয়ে গুণ করলে পাবো, ভাগ করলে পাবো হচ্ছে গ্যালন পার আওয়ার, আর 60 আওয়ার। দিয়ে হ্যাঁ, ভাগ এটাই করলে পাবো হলো গ্যালন পাবো পার মিনিট। মিনিট। এটাই। হুম, ঠিক আছে। এরপর আছে ওয়েল ইন্টারফারেন্স। তো এইখানে একটা জিনিস দেখো, এখানে আমি আগে আগে এটা বুঝেছিলাম যে স্ট্যাটিক হেড দেওয়া আছে 200 ফিট, ড্র ডাউন হয়েছে আমার 30 ফিট। এই জিনিসটা একটু আগে বুঝাচ্ছিলাম, ড্র ডাউন হয়েছে 30 ফিট। আমার যে অ্যাকচুয়াল স্ট্যাটিক হেডটা, আমি পাবো হচ্ছে 200 থেকে 30 বিয়োগ যাবে, একেবারে প্রথমে যেটা বুঝাইছিলাম। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালটা, তাহলে আমরা পাচ্ছি 170।
আর 30টা কি যে কোনো কাজে লাগবে আমাদের? না, 30 কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে আমরা ওই হাইড্রোলিক্সে পড়ছিলাম না, এইচ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এইচ প্রাইম, জিনিসটা প্রায় এরকম, যে ড্র ডাউনটা বিয়োগ দিতে হবে আমার স্ট্যাটিক ডেপথ থেকে, তাহলে আমরা অ্যাকচুয়ালটা পাবো, অ্যাকচুয়াল স্ট্যাটিক একটা পাবো। আমার কাছে এখন ডেপথ অফ ওয়াটার দেওয়া আছে 200 ফিটের, ড্র ডাউন তো বললাম। এরপর আমাকে বলছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এটা আমার কাছে ডিরেক্টলি দেওয়া আছে। তো এইটা আমাদের কি, এটা আমাদের কে। এটাও তোমার চার্ট করে দিতে পারে যদি চায়। এরপর হচ্ছে রেডিয়াস ড্র ডাউন, মানে এটা হচ্ছে আমার বড় রেডিয়াসটা দেওয়া, রেডিয়াস ড্র ডাউন মানে হচ্ছে বড় রেডিয়াস। আর হচ্ছে দুইটা ওয়েলের ডিসটেন্স দেওয়া আছে 24 ফিট। ছোট রেডিয়াস কোনটা? ছোট রেডিয়াস এই শুটটা নাই, ছোট রেডিয়াস উপরে আছে এখানে, এই যে এটা হচ্ছে রেডিয়াস অফ ওয়েলের, এই যে এটা হচ্ছে আমার ছোট রেডিয়াস, এটাকে 2 দিয়ে ভাগ করবা রেডিয়াস পেয়ে যাবে এটি। এখানে আমার ছোট রেডিয়াসের কাজ নাই, আছে, নাই বললেও হবে না, আমাকে আবার বলে দিচ্ছে যে এই যে 24 ফিটের দুইটা ওয়েল আছে, এখান থেকে বের করে দেব। 24 ফিটের দুইটা ওয়েল আছে মানে জিনিসটা এরকম। তো আমরা যদি রেডিয়াসটা বের করতে চাই, একটা 24 ফিটের ওয়েলে হবে 12, সেটাই হবে তোমার রেডিয়াস অফ ওয়েল, এই জায়গাটা। আচ্ছা, তো ড্র ডাউন দেওয়া আছে যেরকম বলছিলাম, স্ট্যাটিক হেড থেকে স্ট্যাটিক হেড বের করার জন্য ডেপথ অফ ওয়াটার আর ড্র ডাউনটা বিয়োগ করলে মানটা পাওয়া যাবে। আর হচ্ছে বড় আটটা দেওয়া আছে, ছোট আট দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, কে তো বললাম। তো আমার কম্বাইন্ড রেট অফ মুসা একটু থাম, আদিবের নেট চলে গেছে, রেকর্ড হবে না। ও ওয়েট, আচ্ছা আচ্ছা, 2 মিনিট। বলছে কন্টিনিউ করতে পারছে। কয়জন আছো কিন্তু খেয়াল করি নাই। বাবাই সবাই রেকর্ডের বসায় আছে। সনমকে বলি, এখন Last হার্ডি এ ক্রস, মুসা হার্ডি লাস্ট ক্রস শুরু রিক্যাপ করো। কর আর শুরু কর রেকর্ড কর।
লাস্টের কোনটা? লাস্টের ম্যাথটা এটা? হ্যাঁ হ্যাঁ লাস্টে। আচ্ছা এটা কর। প্রথম থেকে শুরু করি তাহলে। টমি বুঝতেছিস? ওইও পালাইছে। আচ্ছা আচ্ছা, দুইটা বেল আছে, 24 ইঞ্চ ডায়ামিটার দেওয়া আছে। তো আমার বোঝা যাচ্ছে দুইটা বেলের ডায়ামিটার আমার সেম। তো ডায়াটা লিখে রাখি। আচ্ছা ডায়া দেওয়া। আর হচ্ছে স্ট্যাটিক ডেপথ আছে 200 ফিট, আর ড্র ডাউন আছে আমার 30 ফিট। তো এটা মানে আমার বুঝাইছে যে একটা যদি ডেপথ হয় 200 ফিট, ড্র ডাউনটা আমার আছে 30 ফিট। তো যদি আমি অ্যাকচুয়ালটা বের করতে চাই, অ্যাকচুয়ালটা আমার হবে এখান থেকে এই পর্যন্ত স্ট্যাটিক এডে। তো সেটা হবে কত আমার? 200 মাইনাস 30। সেখান থেকে আমি অ্যাকচুয়ালটা পাবো। আর এখানে বলে দেওয়া হয়েছে যে এটা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইজ 0.099 জিপিএম পার ফিট স্কয়ার। এটা হচ্ছে আমার কে। তো রেডিয়াস অফ ড্র ডাউন ইজ অ্যাজিউম টু বি এত। এখানে ড্র ডাউনের রেডিয়াস বলা হয়েছে। যখনই বলা হবে ড্র ডাউনের রেডিয়াস, তখনই সেটা হবে বড় আর। আর যখন আমাকে এই যে নর্মাল ডায়া দেওয়া থাকবে, তখন এটা হবে আমার ছোট আর। এটা মনে রেখে। এরপর হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ওয়েল, মানে এরকম দুইটা ওয়েলের ডিসটেন্স আমার দেওয়া আছে। কত দেওয়া আছে আমার? 24 ফিট। At what rate could we find pump to achieve 4 pump together? যদি আমার দুইটা ওয়েল একসাথে পাম্প করা হয়, তাহলে আমাদের রেট করতে হবে, সেটা নির্ণয় করতে হবে। যেহেতু দুইটার সেম হবে, Q1 is equal to Q2, তো আমরা যদি 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, তো এখানে আমি যা যা বলছি ওগুলোই দেওয়া। ড্র ডাউন দেওয়া, ডেপথ দেওয়া, এরপর হচ্ছে আমি স্ট্যাটিক হেডটা ভেবে পেয়ে গেলাম ওই যে 200 মাইনাস 30 করে। আর হচ্ছে এখানে রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াসটা দাও 12 ইঞ্চ। এটা আমরা কিভাবে পেলাম? এই যে এখানে 24 যেহেতু ডায়া দেওয়া, 2 দিয়ে ভাগ করলাম, রেডিয়াস পেয়ে গেলাম। এই রেডিয়াসটা দাও। ফিটে আমরা কেন নিছি? ফিটে আমরা নিছি কারণ হচ্ছে এই যে এখানে আমাদের কে ইজ ইকুয়াল টু, এটা আমার ফিট স্কয়ারে দেওয়া আছে, আবার আরও আমাদের ফিটে দেওয়া, এই জন্য আমরা ফিটে নিছি। ফিটে নিয়ে তারপর হচ্ছে কম্বাইন্ড রেট অফ ফ্লোর সূত্র হচ্ছে এটা। তো এখানে মানটা বসায় দিব। এখানে যদি আমার চেঞ্জ হয়, ধরো Q1 Q2 চেঞ্জ হলে চেঞ্জটা হবে শুধুমাত্র আর। তো আর এর চেঞ্জের জন্য Q1 Q2 আলাদা বের হবে। যদি সেম না থাকে, তাহলে Q1 প্লাস Q2 হবে। এটাই হবে আমার অ্যান্সার। যেহেতু এখানে সেম, সেজন্য 2 দিয়ে গুণ করে দিছি, অ্যান্সারটা হয়ে গেল। আর কোনটা বলবো? হ্যালো, বুঝতে পারছি, এরপরে বল, এরপরে যা। আচ্ছা এখন তাহলে লেকচার 10 এ যাচ্ছে। লেকচার 10 এ এগুলো তো সহজ, এগুলা এগুলা সিডি বলবো? দিছি, তুই একটা কাজ হ্যাঁ কর। সেটাই, আমি ডিরেক্ট হার্ডি ক্রসে চলে যাই, এটাই বেটার হবে। এই যে হার্ডি ক্রস। এই উপরের ম্যাটটা একটা জিনিস বলতো, ওই যে মান যেটা পাইলাম, ওই কার্ভটা বাঁকবে কিভাবে আর কি? মানে কোন দুইটা মান নিবো? বাঁকার পর কোন দুইটা মান একটা দিয়ে একটা বিয়োগ করে নিতে হবে না? না, আমার এখানে ছকটাকে নিতে হবে। ধরো এখানে তো 3টা পেলাম, আমরা সিটি দিয়ে আসছি 5টায়, আচ্ছা হ্যাঁ। 5টা মান পাইছিলাম। তো আমার যেটা হাইয়েস্ট হবে, সেই হাইয়েস্টটা এভাবে উঠায় দিলাম। তো আমার সিটিতে যতটুকু মনে আছে, এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম, এখানে, 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 আরেকটা হচ্ছে এখানে পেয়েছিলাম। তো অনেকে এইভাবে মিলাইতে চাইছে, কিন্তু এইভাবে মিলাইতে গেলে দেখা যাবে যে আমার যে অ্যাকচুয়ালি এখানে যে আমার হাইটটা, এটা যে আমার বেশি হবে, সেটা অনেকের উঠতেছিল না।
কারণ হচ্ছে এই পয়েন্টটা এখানে ছিল না, অনেক নিচে ছিল। তো সেই সেই ক্ষেত্রে আমরা ইয়া করব, মানে যে আমরা যেরকম হাইড্রোলিক্সে আমরা যেরকম কার্ভটা স্মুথ করে ড্র করি না, এরকম স্মুথ করে ড্র করব, তাহলে দেখবো যে তুমি হাইস্ট পয়েন্টটা পেয়ে যাবে। ওই হাইস্ট পয়েন্ট থেকে বিয়োগ দিয়ে হাইস্ট পয়েন্ট থেকে বিয়োগ দিয়ে তাহলে আমার মানটা বের হয়ে যাবে। তোমার যে এরকম পয়েন্ট টু পয়েন্ট টাচ করেই গ্রাফটা মিলাইতে হবে জিনিসটা এরকম না, ঠিক আছে? এখানে যে দুইটা পয়েন্ট নেব, একটা হাইয়েস্ট আর একটা মানে হাইয়েস্ট লাইন, একটা হাইয়েস্ট পয়েন্ট। হ্যাঁ, হাইস্ট লাইন হাইস্ট পয়েন্ট, হ্যাঁ এটাই। আচ্ছা তাহলে হার্ডি ক্রসে চলে যাই। হার্ডি ক্রস বুঝাইতে প্রচুর টাইম লাগবে। আচ্ছা এটা আমি আগে থেকে একটু লিখে রাখছিলাম। আয় আয় হার্ডি ক্রস আমি বুঝানো শুরু করিনি, করতে হবে। ধরো আমার কাছে একটা এরকম পাইপ দেওয়া আছে, যেখানে হচ্ছে 45 এভাবে যাচ্ছে, আর ওই পাশ থেকে বেরোচ্ছে। এটা আমরা ফ্লুইডে করছিলাম, যতদূর মনে আছে। তো এটা ফ্লুইডের মতোই করতে হবে, বেশি পেঁচানো যাবে না জিনিসটা। তো হার্ডি ক্রসের অ্যাজাম্পশন আছে হচ্ছে আমার দুইটা। একটা অ্যাজাম্পশন হচ্ছে HL ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, আর একটা হচ্ছে ইনফ্লো ইজ ইকুয়াল টু আউটফ্লো হইতে হবে। আর একটাই সূত্র আছে, এই সূত্র দিয়ে, এই সূত্রটাই আমার কাজে লাগবে। ডেল ইজ ইকুয়াল টু মাইনাস h/x ইন্টু h/q। এটা হচ্ছে টোটালটা, এটাও টোটালটা। তো x এর মানটা আমরা জানি হচ্ছে 1.5। এটা আমাদের মুখস্থ কিন্তু। সামেশন অফ এইচএল এটা কি রে? এটা আমরা এখন টেবিলে যাব, টেবিলে দিতে হবে প্রফিট আছে। আমি হচ্ছে টেবিলটায় যাই। এ কিসের ক্লাস হইতেছে এটা? এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লাস হচ্ছে, আর হার্ডি ক্লাসে আছে। তোর কোনো প্রবলেম থাকলে একটু পরে বলিস, হার্ডি ক্লাস শেষ হলে বলে দিস। আমার সিলেবাস সম্পর্কে কোনো ধারণাই নাই, প্রবলেম কি কমু দেখি। আচ্ছা দেখতে থাক। আচ্ছা এটা হচ্ছে আমাদের টেবিল। এখন আমাদের কাছে মানে এই টেবিলটা আমাকে হচ্ছে ড্র করতে হবে। আমার হচ্ছে স্টেপ আছে 3টা। ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা আমাদের ফ্লোটা অ্যাজিউম করতে হবে, তারপর টেবিলটা ড্র করতে হবে, তারপর হচ্ছে আমাদের সার্কিট ক্যালকুলেশন করতে হবে। সার্কিট ক্যালকুলেশন বলতে আমরা এটা বুঝাইছি যে এখানে আমরা যেহেতু আমাদের দুইটা ট্রায়াল দিতে বলছে, তো আমরা এরকম দুইটা সার্কিট অ্যাজাম্পশন করলাম, দুইটা অ্যাজিউম করে নেব দুইটা সার্কিট। তারপর হচ্ছে আমার যখন when del is equal to 0, তখন হচ্ছে ক্লোজ টু যখন 0 হবে তখন হচ্ছে আমার ট্রায়ালের হাইস্ট হচ্ছে আমার দুইটা ট্রায়াল দিতে হবে। আর আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে আরো ভালো হতে হয়ে যাবে। এটা কি কাটটা না, এটা স্প্রিং আগে ম্যাথটা ম্যাথটা করাই নি। আচ্ছা এরকম আমার কাছে একটা দেওয়া আছে, এইটা হচ্ছে তোমার স্প্রিং 24-এর একটা ম্যাথ, ঠিক আছে? তো এখানে আমি ফার্স্টেই বলে নিই এইটা ভুল আছে, এই জায়গাটা 860 জীবনও হবে না। এটা করে বুঝছি, একটু পরে বুঝবো কেন বললাম 860 কেন হবে না। তো এখান থেকে আমার 80 এলপিএস এর একটা ফ্লো যাচ্ছে। তো এখন আমার অ্যাজাম্পশন করে সবগুলো আমার মিলাইতে হবে। তো আমরা শুরু করি। তো আমাদের এই পাশে দেখা যাচ্ছে যে 80 যাচ্ছে। তো এইখানে আবার এই পাইপটা 300 মিলিমিটার মোটা, এই পাইপটা 200 মিলিমিটার মোটা। তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে 300 মিলিমিটারে আমার ফ্লোটা বেশি যাবে, আর এটাই একটু কম যাবে, বেশি না। তো আমরা এটাকে ডিভাইড করলাম 52 দিয়ে। মানে এটা তুমি নিজের মতো অ্যাজিউম করে দিবা, সবার অ্যান্সার সেম আসবে না, আবার বলে দিচ্ছি। তো এই পাশে ধরলাম 52 গেলে, এই পাশে 28 গেল।
তো এখানে 52 যেতে 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 এখানে আসলো। এখানে যাওয়ার পর ও আবার 22 ছেড়ে দিল, 22 এর পাশে চলে গেল। তো এখানে আমার কত থাকবে? 52 বিয়োগ 22 30 থাকবে। 30টাই পাশে যাচ্ছে, 30টাই পাশে যেতে যেতে ও আবার এই এই পয়েন্টে এসে ও 15 এই পাশে ছেড়ে দিবে, কিন্তু 15 ছাড়ার আগে আমার এই পাশে আবার ক্যালকুলেশন করে আসতে হবে। এটা হোল্ডে থাকবে, এটা এখন ক্যালকুলেশন। তো 28 এর পাশে যাচ্ছে, 10 ও এই পাশে দিয়ে দিবে, 10 ওর এই পাশে চলে গেল, তে আবার থাকলো 18। এই পয়েন্টে আমার 18 আছে, এই পাশে যাবে, এই পাশেও যাবে। এখন আমরা একটা জিনিস দেখো, এই পাশে 200 আছে, এই পাশে 150 আছে। তো এটার বেশির জন্য হচ্ছে আমরা এই পাশে 10 দিলাম, এই পাশে 8 দিলাম। এই পাশে 10 ফ্লো হচ্ছে, এই নিচে হচ্ছে 8 ফ্লো হচ্ছে। 10 ফ্লো হতে হতে এই পয়েন্টেও আসলো। আসার পর এখন ওর দুইটা রাস্তা আছে, এক নিচে যাবে আর একটা বামে যাবে। তো এখন হচ্ছে এই চিত্রে আসি। তো এইখানে 10 এভাবে ফ্লো হতে হতে একটা হচ্ছে এই পাশে গেল, আর একটা হচ্ছে নিচে আসলো। ও কত ছাড়লো? 30 যেহেতু যাচ্ছে, এই পাশে 10 ওর চলে গেল, তো ও 10 পাইলো, 15 10 পাইলো। আর আমার এখান থেকে 30 যাচ্ছে, 30-এর ও এখান থেকে 5 যদি পায়, তাহলে ওর কিন্তু 15 ফুলফিল হয়ে যাচ্ছে। 15 ফুলফিল হয়ে গেলে আমার 30-এর থাকে কত? 25 থাকে। এই জায়গাটাই মেইন, এই জায়গাটা বুঝছো না কি বলো ভাই? তাহলে আবার বুঝাবে। হ্যালো, আবার বলতো একটু। আমার এখানে হ্যাঁ যাও পরে আসছি। আচ্ছা, এখানে আমার 28 এই পাশ থেকে নিচে নামতেছে, এখানে ও 10 ওকে দিয়ে দিল। এখন আমার হাতে কত আছে? 18। যেহেতু এই পাইপটা বেশি মোটা, সেজন্য ও এই পাশ থেকে ও 10 দিয়ে দিল। আর নিচ থেকে, এটা তোমার নিজের অ্যাজাম্পশন, আমি এভাবে ধরছি যেহেতু পাইপ মোটা এই জন্য 10 এই পাশে যাচ্ছে, আরেকটা হচ্ছে নিচে 8 যাচ্ছে। এখানে চাইলে তুমি এখানেও 10 ধরতে পারো, এখানেও 8 ধরতে পারো, এটা ম্যাটার করে না। এই পাইপটা যেহেতু এইভাবে যাচ্ছে, ও ডিরেক্ট এই 15-তে ঢুকে যাবে, 15 ভিতর ঢুকে যাবে। তো এখানে যেহেতু আমার 15 আমার বানাইতে হবে, 10 তো অলরেডি ঢুকে গেল, মানে আমার দরকার আর কত? 5। এই 5 দিবে হচ্ছে আবার 30-এর কাছ থেকে। 30 ওকে যদি 5 দিয়ে দেয়, আর বাকিগুলা যে যতটুকু থাকবে সেগুলো ফ্লো হবে, সেই ফ্লোটা হচ্ছে আবার 25। এই বুঝছো? নেক্সট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 8 যাচ্ছে, 8 যাওয়ার পর ওর এই পাশে 3 দিয়ে দিল, আমার আর বাকি কত থাকবে? 5। 5টা আমার এই পাশ দিয়ে ফ্লো হবে। তো এরপর দেখবে যে মিলে যাবে, এই যে 25 এই পাশে ফ্লো হচ্ছে, এই পাশে 5 ফ্লো হচ্ছে, 30 মিলে গেছে। এরকম একটা কোনাকুনি পয়েন্টে মিলে গেলে বুঝতে হবে তোমার অ্যাজাম্পশনটা ঠিক আছে, সরি তোমার অ্যাজিউমটা ঠিক আছে। এখন হচ্ছে আমার সার্কিট, এখানে প্লাস মাইনাস এর খেলা আছে, এটা হচ্ছে যখন আমরা করব তখন করব, মানে তখন হচ্ছে প্লাস মাইনাসটা দিয়ে দিব। এখানে তুমি এখনই যদি এইভাবে মাইনাস এগুলো দিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার অঙ্ক করতে সমস্যা হবে, তুমি ভুল বুঝবে। এই জন্য হচ্ছে এটা পরে করবো। আর এইটা এখানে হচ্ছে দুইটা সার্কিট আছে, এই সার্কিটের এই ডিরেকশনে প্লাস, মোমেন্টের মতো এই ডিরেকশনে প্লাস। তো আচ্ছা, তো আমি এটা ইয়াতে চলে যাই, ম্যাটটায় চলে যাই। তো এই হচ্ছে আমার ম্যাট সার্কিট ফর্ম্যাট, লিখটাই করছি, এখানে দিয়ে দিলাম। সার্কিট মানে হচ্ছে এ বি বি সি সি ডি, এগুলো কি লিখছিলাম? মাউসে লেখা এত কষ্ট, যদি কেমনে পারো। আচ্ছা, এখন আমরা এক একটা সার্কিট ধরি। তো
লেন্থ আর ডায়া এই দুইটা আমাকে কিন্তু কোশ্চেনই দেওয়া আছে। এই যে কোশ্চেনই আমার দেওয়া আছে লেন্থ আর ডায়া। সব মুছে ফেলি। বলো বিশ্বজিৎ বলছে। হ্যাঁ বিশ্ব বল। হ্যালো। আচ্ছা আমি ক্লাস নিতেছি, তুই ইয়া কর, তুই সাবমিটটা করে দে ভাই। হ্যাঁ ভাই সাবমিট করে দে, ক্লাস নিতেছি। আচ্ছা এখানে দেখো আমার এইটা হচ্ছে ডায়া দেওয়া আর হচ্ছে আমার ইয়াটা দেওয়া, এলটা দেওয়া। তো এখানে প্রত্যেকটা পাইপেরই দেওয়া। তো এ বি সি ডি, এইভাবে যদি আমি ভাগ করে নিই, তো আমার এ বির এখানে ডায়া দেওয়া আছে, বি দেওয়া আছে আর হচ্ছে লেন্থটা দেওয়া আছে, এল দেওয়া আছে। তো এই জিনিসটাই আমরা হচ্ছে ডায়াগ্রামে লিখব। এই দেখ 500 মিলিমিটার লেন্থ আর হচ্ছে ডায়া দেওয়া আছে 300 আর হচ্ছে কিউ নট আমার বের করতে হবে। কিউ নট কিউ নটটা আমার দেওয়াই আছে। এই যে এই যে আমরা এটা পাইছি এবিতে কত 52, এই 52টা এখানে লিখবো। এই যে 52টাই লিখছি এখানে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ডায়ামিটার আর কিউ নটটাকে আমরা গ্রাফে যাব। গ্রাফটা আমি উপরে এই দেখো এখানে আঁকাইছি, এখানে ম্যাপটাই দেওয়া গ্রাফটা। তো এখন আমরা গ্রাফটা শুরু করি। এইরকম একটা লাইন বুঝাইলে সবগুলো বুঝা যাবে, একটাই ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে একটা ডায়া দেওয়া হচ্ছে 300 আর হচ্ছে কিউ নট দেওয়া হচ্ছে 52। তো সেই অনুযায়ী আমরা গ্রাফটা দেখি। তো ডায়া এই পাশে হচ্ছে আমার ডায়া হচ্ছে মানে যে এই লাইনটা, এই যে আমার যে ইনক্লাইন লাইনটা, এখানে ডায়া দেওয়া আছে। তো আমার ডায়া কত দেওয়া ছিল 300, এই যে 300 মিলিমিটারের ডায়া। আর আমার কাছে কিউ নট দেওয়া আছে 52, 50 এর একটু সামনে। ওয়েট, 300 লাইন যদি এটা হয়, এই যে 52 দাও, 52 লাইনটা হচ্ছে সোজাসুজি উঠবে। তো এখানে আমি যে মানে এই লাইনটাই উঠাই যদি এভাবে, 300 আমার কার্ডটা দেওয়া আছে এটা। তো আমার এখানে দেখতে হবে আবার ছেদ হয়েছে কোথায়। ছেদ হয়েছে আপনার ধরো এই যে এরকম একটা বিন্দুতে আমার ছেদ হয়েছে। এখান থেকে আমরা সোজা এভাবে যাব, যাওয়ার পর যে মানটা পাবো সেটাই হচ্ছে আমরা লিখবো। এই মানটা আমরা ডিরেক্টলি পাবো না, এখানে হয়তো মানটা হয়েছে। তো আমরা হচ্ছে 0.023 এই মানটা আমরা পাইছি, এই মানটা পাইছি। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে আমার গ্রাফের কাজ শেষ, আর কোনো বাইরের কোনো কাজ নেই, এখন হচ্ছে সব ভিতরের কাজ। এখন যদি আমরা এই h0/l দেওয়া আছে আমার 0.023, ওইটার সাথে যদি আমরা লেন্থটা গুণ দিই, তাহলে হচ্ছে আমরা h0টা পেয়ে যাবো। এই যে h0টা পেয়ে যাবো। আবার h0টাকে যদি আমি q0 দিয়ে ভাগ দিই, h0/q0 পেয়ে গেলাম। আর ডেলের সূত্র যে আমি উপরে বলছিলাম, এই যে এই সূত্রটা বসাই দিই, এটা হচ্ছে আমার কারেকশন। তো এই কারেকশনটা আমার কিসের সাথে হবে? এই কারেকশনটা আমরা অনলি হবে কিউ নটের সাথে। এই যে এই কারেকশনটা হবে কিউ নটের সাথে। এই কারেকশন থেকে আমরা কিউ মানে ডেলে যে কোনটা কি এটা একটু বল, এক্সটা কি, তারপরে কেমনে কি করছে। হ্যাঁ আচ্ছা ডেল এইচ হচ্ছে, সরি এটা হচ্ছে আমরা এটার ফুল যোগ করে যে সামটা পাবো সেটা, h0/q0 এরও ফুল সামটা করে যেটা পাবো সেটা হচ্ছে এটা, এই যে এটা। আর x এর মানটা 1.85, এটা ফিক্সড, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা ভ্যালু পাবো। এক্স এর ভ্যালুটা কি? 1.85, এটা ফিক্সড।
এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে বা নাকি না মুখস্থ? না, কোশ্চেনে দেওয়া থাকবে, এটা মুখস্থ করবে। আর যদি চেঞ্জ করে দেয় তাহলে কোশ্চেনে দেওয়া থাকবে, চেঞ্জ করে না। তো আমরা হচ্ছে এই কিউ ওয়ান এর সূত্র হচ্ছে কিউ কিউ প্লাস হচ্ছে ডেল। তো কিউ প্লাস ডেল করলে হচ্ছে কিউ নট 52 মাইনাস হচ্ছে 2.28 এটা পাবো। আবার মাইনাস 28 এটা আমরা কিভাবে মাইনাসটা কেন করছি, এই যে এখানে আমাদের এখন হচ্ছে ডিরেকশনে খেলাটা শুরু। এই যে আমরা আমাদের ফ্লো এজুম কিন্তু হচ্ছে এইভাবে, তাই না? আমার ফ্লোটা যাচ্ছে কিভাবে, এইভাবে। তো ডিরেকশনের উল্টা পাশে যাচ্ছে না, ফ্লোটা এইভাবে যেতে চাচ্ছে না, যেতে পারলো? প্লাস মাইনাস বোঝা যাবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে 28 হচ্ছে মাইনাস হয়েছে। এরপর হচ্ছে 10টা এইভাবে যাচ্ছে না, এই 10টা কি আমার এটা হচ্ছে কমন পাইপে আসতেছি। 10টা হচ্ছে এইভাবে যাচ্ছে, এই জন্য হচ্ছে ও হচ্ছে এইভাবে যেতে চাচ্ছে, এইভাবে যেতে চাচ্ছে, সেই জন্য আবার মাইনাস। এইটাই হচ্ছে প্লাস মাইনাস এর আসল জিনিসটা, সেটা হচ্ছে এখানে এই যে এই জন্য হচ্ছে 28টা মাইনাস। এরপর হচ্ছে এই ভ্যালুটা পাবো, এরপর আবার সেম ভাবে করে আরেকটা ভ্যালু পাবো। এখন আসি কমন পাইপের। কমন পাইপেরটা তুমি চেষ্টা করবে হচ্ছে সার্কিট ওয়ানটা লাস্টে রাখতে, সার্কিট টু একটা ফার্স্টে রাখতে। কারণ এই দুইটা হচ্ছে আমি যে এগুলা যেভাবে নর্মালি এভাবে পেয়ে গেলাম, কমন পাইপেরটা আমরা এভাবে পাবো না। কমন পাইপেরটা অলওয়েজ আমাকে মনে রাখতে হবে ডাবল কারেকশন করতে হবে। এখানেও একটা কারেকশন হবে, নিচেও একটা কারেকশন হবে, কারণ কমন পাইপ তো দুই জায়গা আছে। দুই জায়গা থাকার জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমার কমন পাইপের লাইন হচ্ছে এটা। তো আমার কমন পাইপটা উপরেরও আছে, নিচেও আছে। তো যে এইগুলাতে আমরা একটা কারেকশন দিয়ে আমরা ঠিক করে ফেলতে পারছি, কিন্তু কমন পাইপে যেহেতু আমার দুই জায়গায় আছে সেই জন্য আমার দুইটা কারেকশন, সেই দুইটা কারেকশনে আমরা করবো। ক্লাস এখন হচ্ছে সিডি সিডি হচ্ছে লেট দেওয়া আছে, ডায়া দেওয়া আছে। এরকম ভাবে আমরা এই পর্যন্ত আসবো, -2.28 পর্যন্ত আসবো, এসে থেমে যাবে। এই লাইনটা পরে লিখবো, কখন লিখবো এটা করি। এরপরে আবার ডিসিটা করবো, ডিসিটা সেম 500 200 10। এরপরে যে এইচ নট বাই এলটা পাবো, এইচ নটটা পাবো, এইচ নট বাই কিউ নটটা এভাবে পেয়ে যাবো, ডেলও এরকম পেয়ে যাবো। আচ্ছা, ডিসিটা আরেকবার করি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। ডিসিটা আরেকবার করি। ডিসির এখানে লেন দেওয়া আছে 200, সরি লেন দেওয়া আছে হচ্ছে 500 মিটার, আর হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 200। এই দুইটা মনে রাখি। আর কিউ নট আমরা কত পাইছিলাম, সরি কিউ নট আমরা পাইছিলাম 10, সরি 10 হচ্ছে নিচেরটা হচ্ছে আমার পজিটিভ 10 হয়েছে। আমরা ম্যাথে চলে যাই। 500 লেন্থ, 200 ডায়া, কিউ নট 10। হচ্ছে ডায়া আর হচ্ছে কিউ নট থেকে আমরা গ্রাফটা আঁকবো। ডায়ার কিউ নট কত, 210। পাম্পের লাইনের ডায়া হচ্ছে এই যে এইটা যাচ্ছে এইভাবে, এটা এইভাবে গেল। আর হচ্ছে 10-এর লাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে 10-এর লাইন। যদি আমরা এইভাবে টানি, হয়তো একটু বাঁকা হয়েছে, তো এই জায়গাটা আমরা কত পাচ্ছি, 0.00005 8 এর কাছাকাছি মেবি পাবো। এটাই দেখছি এই যে 0.075, একেবারে যে পারফেক্টলি টানি এটা আসে 0.075। তো এইচ নট আমরা পেয়ে যাবো কিভাবে, লেনটা এটার সাথে যাচ্ছে হচ্ছে লেনটা গুণ দিলে এটা পেয়ে যাবো। এইটার সাথে আবার হচ্ছে যদি আমি কিউ নটটা ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে 0.0375 পেয়ে যাবো।
এরপর হচ্ছে ডেলটা। ডেল হচ্ছে আমার ওই উপরের সূত্রটা, এটা দিয়ে করতে হবে। আচ্ছা, এই উপরে এই সূত্রটা দিয়ে করতে হবে, তাহলে আমরা হচ্ছে এখানে একটা ডেল পাবো। এখন আমরা যেহেতু এখানে ডাবল কারেকশন করব, এই সাইনটা এই নিচে এখানে চেঞ্জ হয়ে যাবে। উপরে ধরো পাইপের উপরে এখানে যদি আমার 2.28 থাকে, 2.28 থাকে, পাইপে এটা যখন নিচে আসবে, নিচের পাইপটা আসবে, তখন এটা প্লাস হয়ে যাবে, কারেকশনটা অপোজিট হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। কারণ যদি আমি এখানে আসি, এখানে উপরে আমার ডিরেকশনটা ছিল এই পাশে, এই জন্য আমার আসছিল নেগেটিভ, নেগেটিভ আসছিল। আর এখানে দেখো ডিরেকশনটা এই পাশে, সেটা এটার সাথেই ঘুরতেছে, এটা এই জন্য আমার এখানে পজিটিভ আসে। এই পজিটিভ আসার জন্য যদি আমার এখানে আমার মাইনাস কারেকশন আসে, মাইনাস টেল আসে, নিচের এটা প্লাস টেল হয়ে যাবে। তো এই জন্য এখানে হচ্ছে আমার সাইন চেঞ্জ হয়ে প্লাস 2.28 হইলো, কারেকশন আমার হচ্ছে মাইনাস 4.56। এই 2.28 মাইনাস 4.56 যোগ করব, আর হচ্ছে যে ডেল কিউটা এখানে, সরি কিউ নটটা এখানে পাবো, তো সেখানে আমরা পাবো 7.72। এইটা আমি এখানে লিখতে পারবো, কারণ এটা আমার ডাবল কারেকশন করা। বুঝছো? হ্যালো? বুঝলাম মোটামুটি। এরপরে বাকি প্রসেস তো আবার রিপিট। হ্যাঁ, বাকি প্রসেস আবার রিপিট। কিন্তু এটা কিন্তু আমার মাত্র একটা ট্রায়াল গেল, এত বড় ম্যাটের ফার্স্ট ট্রায়াল গেল এটা। আমার ট্রায়াল দিতে হবে কয়টা? 2টা। এর মানে ঠিক সেম প্রসেস, সেম টেবিল আবার করতে হবে। তো আবার করি আমরা। তো এরপর হচ্ছে আমি মানটা একটু বাড়াই দিলাম, যে উপরে এটা বড়, তো বড়র জন্য একটু বড় করে দিলাম। মানে 52 ধরছিলাম, এবার 60 ধরলাম, 20 ধরলাম। এই পাশে যাচ্ছে, এটা হবে তোমার পজিটিভ, সরি এটা হবে তোমার নেগেটিভ, এটা হবে তোমার নেগেটিভ, আর এটা হবে তোমার পজিটিভ। তো কি দুইজন মনে হয় এখন ঢুকছে, তাদের জন্য আরেকবার রিক্যাপ করলাম। তো এখান থেকে আমার 60 যাচ্ছে এই পাশে, নিচে আবার যাচ্ছে 20, এটা তুমি নিজের মতো অ্যাজিউম করে নিলাম। 60 এর পাশে যেতে যেতে ও 22 দিয়ে দিল, 22 দিয়ে দেওয়ার পর ওর কাছে থাকলো কত? 38। 38 ও আবার নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এখানে আবার পজ। এখন আমার এখান থেকে আমার ক্যালকুলেশন স্টার্ট করতে হবে। এখানে 20 নিচের দিকে যাচ্ছে, 10 ওকে দিয়ে দিল, 10 ওকে দেওয়ার পর ওর নিচের কাছে থাকলো কত? 10। নিচের কাছে 10 ও দুই পাশে পাঠাবে, একটা এই পাশে, একটা এই পাশে নিচের দিকে। ধরলাম আমরা এবার দুইটাই সেম পাঠাইলাম, 5 করে পাঠাইলাম। তো 5 করে পাঠাইলে এই পাশে একটা 5 গেল মাইনাসে, কারণ হচ্ছে আমার ডিরেকশনটা কত? এই পাশে। এই পাশে যেহেতু ও এই পাশে যেতে চাচ্ছে, এর মানে আমার আলটিমেটলি মাইনাস। কিন্তু এটা কিন্তু এটার সাথে কোনো এফেক্ট করবে না। ধরো এখান থেকে -38 আসলো, তুমি এটাকে -5 দিয়ে দিলে, এইরকম এফেক্ট যাতে না করে সেই জন্য আমরা হচ্ছে সাইনগুলো পরে দিই। নাহলে দেখা যাবে 38 এর সাথে মাইনাস করে দিল, তখন ম্যাথ ভুল চলে যাবে। তো এইবার এপাশে 5 আসলো, 5 আসে 15তে ঢুকে গেল, আমার 15 থেকে 5 চলে গেল। ও আরো চাই কত? 10 চাই, 10 ও 38 থেকে নিবে, তো 10 ও নিয়ে নিল। এই পয়েন্টে ও পাঠানোর পর ওর কাছে আছে কত? 28 আছে, এই যে 28টাই নিচে লিখছি, 28 আছে ওর কাছে। 28টাও নিচে পাঠিয়ে দিল। এখন আবার এখানে পজ, এখানে পজ দেওয়ার পর আবার এখানে আসবে। এখানে আসার পর দেখো যে এখানে 10 যেহেতু দিয়ে দিল, ও 5 করে ভাগ করে দিল, 5টাই পাশে আসলো। ও
ও আবার ওকে 3 দিয়ে দিল, ওর কাছে আছে থাকে কত, 3 দশমিক 2 থাকে, 2টায় পাশে চলে যাবে, 2টায় পাশে চলে গেল, 28টায় পাশে আসলো, আলটিমেটলি 30 হলো। যখনই দেখবে এটার সাথে মিলে গেছে, একটা কোনো কর্নার পয়েন্টের সাথে মিলে গেছে, মানে আমাদের অ্যাজিউমটা ঠিক আছে। মুসা, ঠিক আছে? হ্যাঁ বল। এটা কি আমার মানে ফার্স্ট অ্যাজাম্পশন করতেছি, মানে ফার্স্ট যেটা? এটা আমরা ট্রায়াল 2 নাম্বার ট্রায়ালটা করতেছি, ফার্স্টটা তো আগের বার দেখাইলাম। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে 2 নাম্বার ট্রায়ালের এই যে এখানে আসি। তো আমার কাছে লেন দেওয়া, এখন হচ্ছে আমরা আসি এখানে কেন 860 মিটার হলো না। একটা কথা চিন্তা করো, 80 এলপিএস যাচ্ছে 860 মিটারে, 860 মিলিমিটার ডায়াতে। তো আমরা যদি ইয়াটা দেখি, যে ডায়াগ্রামটা দেখি, তখনই আমরা ক্লিয়ার হবো কেন আমরা 860 দিতে, মানে ম্যাথটা ভুল আছে। এই দেখো 860 এর লাইন হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার 860 এর লাইন। আমার এখানে যাচ্ছেই হচ্ছে 80, যাচ্ছেই হচ্ছে 80। কোনো ইন্টারসেক্ট পয়েন্ট আছে? নাই। কোনো ইন্টারসেক্ট পয়েন্ট না থাকলে আমরা অঙ্ক করব। এই জন্য হচ্ছে আমরা মানে 860টা নিতে পারবো না। এটা মেবি আগের ফলে স্প্রিং এ কোশ্চেনটা ভুল দেওয়া আছে। আচ্ছা, এটা কি তুই মানে কোশ্চেন সলভ দেখাইতেছিস? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং 24 এর কোশ্চেন। এই যে স্প্রিং 24 এ যাও, দেখবা যে 860 দেওয়া আছে। 860 দিয়ে জীবনে এই ম্যাথ মিলবে না, এই জন্য 300 ধরে নিছি। ঠিক আছে, তো আবার সেম ভাবে এবির হচ্ছে লেন দেওয়া, ডায়া দেওয়া, কিউ নট দেওয়া। এখানে আমরা এইচ নট বাই এলটা পাবো ফ্রম হচ্ছে ওই যে এরিয়াটা, এটা পড়েই আছে। এই যে এখান থেকে পাবো 300 মিলিমিটার। আবার আমি রিক্যাপ করি, 300 মিলিমিটার দেওয়া আর কি কিউ নটটা দেওয়া। তো এখানে আবার দেখি আমরা, এই যে আমার 300 মিলিমিটার, এই যে আমার 300 মিলিমিটারের লাইনটা, আর হচ্ছে আমার কিউ নট কত দেওয়া, 30 দেওয়া, 30, কিউ নট দেওয়া 60। আচ্ছা, কিউ নট 60 দেওয়া মানে 50-এর একটু সামনে থেকে আমার একটা স্ট্রেট লাইন ড্র হবে, বললাম এটা। ঠিক আছে, তো এই অবধি আসবে। তো 0.02 থেকে একটু বেশি ধরলাম আমরা, কত ধরছি এটা একেবারেই বলি, 0.033 ধরছি। এটা একেবারে তো ওই স্কেল দিয়ে টাইনে তোমার নিজের মতো ধরো। ঠিক আছে, এটা যে একেবারে পারফেক্ট হবে যদি 0.003 ধরি তাহলে তো মনে হয় কোনো সমস্যা নাই। 0.003 না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটার সবার অ্যান্সার এক আসবে না, কিন্তু একই অ্যান্সার আসবে। এটা তুমি ফ্লো ডিফারেন্ট ধরবা, কার্ভ থেকে আরেকটা আসবে, তো আলটিমেটলি কোনো অ্যান্সারই সেম আসবে না। এটা হচ্ছে পুরাটো প্রসেসে মার্ক পাবা, আমি যতদূর বুঝতেছি। মানে প্রসেস ঠিক থাকবে তাহলেই হবে, আর হ্যাঁ, ভ্যালু তাহলে মিলাটা তাহলে ম্যাটার না। না, কারণ দেখো আমরা হচ্ছে 2টা ট্রায়াল দিব, আমরা 2টা ট্রায়ালে এই ডেলের মান 0 করাটা ইম্পসিবল, এটা আমরা সফটওয়্যার দিয়ে করি বেশিরভাগ। তো এটা ডেলের মান 2 ট্রায়াল দিয়ে মিলানো তো সম্ভব না। দেখো ডেলের মান কত আছে, 9.86, 0 কোনোভাবেই কাছে না। ঠিক আছে, এখন হচ্ছে এটা করি, এইচ নট বাই এল আছে, এটার সাথে যদি আমি লেন্থটা গুণ দেই তাহলে আমরা এইচ নট পেয়ে যাবো। আবার হচ্ছে কিউ নটটা যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমরা এইচ নট বাই কিউ নটটা পেয়ে যাবো। আবার ডেল এর সূত্র আমি এই যে আগে বলছি, এই যে আমার ডেল এর সূত্র, এটা হচ্ছে আমার সামেশন অফ এইচ আর হচ্ছে সামেশন অফ এইচ নট বাই কিউ নট। ঠিক আছে, তো আমরা এই যে সামেশন অফ এইচ করব, সামেশন অফ এইচ নট বাই কিউ নট, তাহলে এই যে দুইটা পাবো, এটাই হচ্ছে আমার ডেলটা পাবো, এটাই হচ্ছে আমার ডেল। তো এইখান থেকে আমরা সিম্পল এই তিনটা করব, কিন্তু আমরা যখন আমরা কমন পাইপে যাব, এটা হচ্ছে আমার কমন পাইপ সিপি, কমন পাইপে যে আমরা যা হচ্ছে আমরা ডাবল কারেকশন করব। এখানে যেগুলোটা ডাবল দেওয়া, এই দুইটা হচ্ছে আমরা ডাবল কারেকশন করব। তো আবার হচ্ছে আমরা সিডিটায় আমরা কত ধরছি, সিডিটায় আমরা ধরছি 5 আর হচ্ছে তোমার 200 আর 500 দাও। ঠিক আছে, তো এই যে 200 500 আর হচ্ছে 200 আর 5 থেকে আমরা গ্রাফ থেকে হচ্ছে এই ভ্যালুটা পাবো,
এরপর এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, তাহলে হচ্ছে আমরা 0.1 পাবো। আবার হচ্ছে 0.1 কে আবার হচ্ছে আমরা ইয়া দিয়ে ভাগ করব, এইচ নট বাই কিউ নট দিয়ে ভাগ করব। এইচ নট কে আবার কিউ নট দিয়ে ভাগ করলে আবার এটা পাবো। এরপর হচ্ছে আমরা আবার ডেল পাবো, আবার কিউ ওয়ান পাবো। কিউ ওয়ান এর সূত্র হচ্ছে আমরা বলি ডেল প্লাস কিউ নট, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা পাবো, ওই সরি পাবো না, এখানে হচ্ছে স্টপ হয়ে যাবে। এই যে 1.878 একটা পাবো, এই পাশে হচ্ছে মাইনাসেরটা এখানে এসে হয়ে যাবে প্লাস। কারণ আমি বুঝাইছিলাম যে এই যে এখানে হচ্ছে উপরে হচ্ছে আমার মাইনাস থাকলে নিচে হয়ে যাবে প্লাস। কেন? কারণ হচ্ছে একটা হচ্ছে এই পাশে ডিরেকশন আর একটা হচ্ছে এই পাশে ডিরেকশন, দুইটা সেম হইলেও একটা যখন ফ্লোটা এভাবে যাবে তখন এটা রিভার্স হবে, তখন এটা নেগেটিভ হবে। আবার এখান থেকে যখন ফ্লোটা যাবে, সরি এখান থেকে যখন ফ্লোটা যাবে তখন হচ্ছে এইভাবে আসবে, তখন আবার প্লাস হয়ে যাবে। সেই জন্য উপরে যদি মাইনাস ভ্যালু থাকে, পাইপের নিচে এসে জিনিসটা হয়ে যাবে প্লাস। সেই জন্য হচ্ছে আমরা ডেল এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে। এরপর এইটা এইটা আর হচ্ছে কিউ নট এর কই, কিউ নট হচ্ছে এইটা, এই তিনটা কারেকশন করে আমি ভ্যালু পাবো কত, 12.982। 12.982 আমার হচ্ছে ডাবল কারেকশন করে মান, সেটা এখানে বসে। এটাই এটি হচ্ছে আমার ইয়া হার্ডি কোশ্চেন। এখন কারো কোনো প্রবলেম থাকলে বলো, তাহলে বুঝে যাবে। কোনো কোন স্টেপের প্রবলেম সেটা বলো। হ্যালো, প্রবলেম নাই তাহলে? না না না, প্রবলেম নাই, নেক্সটে যা। তো ভালো টিচার হয়ে গেলাম ভাই। পাইপের ম্যাথটা যত মানে এটা তো শেষ না, এরপরে কোনটা শুরু করবি? হার্ডি কোর্সের হচ্ছে এই যে এইখানেই দেখো এইভাবে করা আছে সবকিছু। আমি হচ্ছে দুইটা টেবিল একসাথে ড্র করছি, কারণ দুইটা টেবিল আলাদা আলাদা ড্র করা হচ্ছে কষ্ট, এই জন্য দুইটা একসাথে ড্র করে একসাথে ক্যালকুলেশনটা করে ফেললে ভালো। তাহলে তোমার এই যে এই ভুলটা যাওয়ার চান্সটাও কম থাকে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা চাইলে দুইটা দুইটা টেবিল আলাদা করতে পারো, একসাথে করলে আমার মনে হয় সুবিধা বেশি। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 2 হার্ডি ক্রসের। এই দুইটা ট্রায়াল দাও, সরি। তো এটাই হার্ডি ক্রস একটু কি। এখন হচ্ছে আমরা চলে যাই লেকচার 14 এ। হচ্ছে আমার লেকচার 14, লেকচার 14 খেলা খেলা। আচ্ছা, মেহেদি ম্যামেরটা সাবমিট কবে একটু আমাকে জানাবা প্লিজ। একজন একটু দেখে বলো তো মেহেদি ম্যামেরটা সাবমিট করবে, নিউ যেটা দিল। কি আসে একটা মিনিট, আমি একটু দেখে নিই সাবমিটটা করবো। ডিউ টুডে, ওরে বাপরে। আচ্ছা, তাহলে ক্লাস তাড়াতাড়ি শেষ করতে হবে, ব্যাপার কাজ আছে। লেকচার 14 এ হচ্ছে ওয়াটার সাপ্লাই। আমি স্লাইডটা একটু বের করে দেবো। আচ্ছা,
শুরু করি। হ্যাঁ, আমার কাছে ওয়াটার সাপ্লাই দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাম পার জিপিসিডি। ও আচ্ছা, এটা হচ্ছে তোমার পিপল ছাড়াটা দেওয়া, মানে হচ্ছে একজন একটা দেওয়া আছে আমার কাছে। তো আমার এখানে আগে পিপলটা খুঁজি, পিপলটা কত দেওয়া আছে, যে এস্টিমেটেড পপুলেশন দেওয়া আছে। এই দুইটা গুণ যখন আমরা করব তখন আমরা হচ্ছে টোটাল ওয়াটার রিকোয়ার্ডটা পেয়ে যাব। সেটা হচ্ছে আমার কি, সেটা যেটাই পাবো সেটা পারবো আমরা জিপিডিতে পাবো। জিপিটি কে আমরা যদি আমরা এটা মেমোরি রাখতে বলছে 7.48 দিয়ে যদি ভাগ দিই, 7.48 দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে ফিট কিউব বাই ডে পেয়ে যাবো। এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা আমার একটু পরেই লাগবে, দেখাচ্ছি। তো গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আরএল, ভ্যালোসিটি টু দ্য পাইপস দেওয়া, পাম্পিং টাইম আছে 10 আওয়ার ডেইলি, মানে হচ্ছে 24 আওয়ার থেকে আমার হচ্ছে 24 আওয়ার থেকে কাজ করে আমার কত 10 আওয়ার কাজ করে। তো এখানে কেউ 24 দিয়ে গুণ করে দিও না, আবার 10 দিয়ে গুণ করো যদি ডেইলি আওয়ারটা পাইতে চাও। টোটাল লেন্থ দেওয়া আছে, আমার এল দেওয়া আছে 3500, ফ্রিকশন ফ্যাক্টর এফ দেওয়া আছে, আর এফিসিয়েন্সি পাম্প দেওয়া আছে 65%। এখন যদি আমরা করি সলিউশনে আসি, তো আমরা যেভাবে বলছিলাম যে কিউটা বের করে নিব আগে, ফিট কিউব বাই ডে, এই যে 7.48 দিয়ে ভাগ দিছে হচ্ছে পাম্পিং রেটটা আবার কিভাবে পাবো, নোটটা খুলি। আচ্ছা, এখন আসি পাম্পিং রেটটা আমি পাবো। এখানে হচ্ছে তোমার ডেটে দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে সেকেন্ডে নেব। সেকেন্ডে দেওয়ার জন্য আমার ডেটে কিন্তু আমার 24 ঘন্টায় আমার ইউজ হচ্ছে কত ঘন্টা, 10 ঘন্টা ইউজ হচ্ছে। সো আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে ভাগ করার পর হচ্ছে আমরা এটা কি কিসে পাইলাম, আওয়ারে পাইলাম। আওয়ারকে যদি আমরা আবার সেকেন্ডে নিতে চাই তাহলে আমরা হচ্ছে 60 ইন্টু হচ্ছে 60 করলাম, তাহলে হচ্ছে আমরা সেকেন্ডটা পাই গেলাম। তো আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এবি, এর মান হচ্ছে পাই টি স্কয়ার বাই 4, ভি এর মান আমার কাছে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি কি পাইতে পারি, ডায়া পাই যাবো, ডায়াটা আমার একটু পরেই লাগবে। তো এখানে হচ্ছে 1.42 ডায়া, 1.42 ডায়া। তো এটাকে যদি আমরা ফিটে নিই, আমার হচ্ছে কয়েকটা ভালো পাইপ আছে, মানে যেগুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে 12, 15, 18, 20, 21, 22, আরেকটা হচ্ছে 25। ঠিক আছে, এই কটা হচ্ছে আমরা ইউজ করি। তো মানে কি বলবো, পারফেক্ট ভ্যালু যেটা বলতে পারো, এই কটা হচ্ছে আমরা ইউজ করি। আমার আছে কত 1.42 ফিট, সেটাকে যদি আমি 12 দিয়ে গুণ দিই কত আসে, 18-র কাছাকাছি আসে। তো এই জন্য আমরা 20 নিতে পারি। যদি এখানে 21 নিচ্ছে, আমরা 20 দিয়ে করতে পারি, 20 দিয়ে করতে পারি। কিন্তু আমার কমানো যাবে না, জিনিসটা কমানো যাবে না, যত বাড়াইতে পারি বাড়াই, 20 দিয়ে করতে পারি, 21 দিয়ে করতে পারি, 22 দিয়ে করতে পারি। ঠিক আছে, তো আমরা স্ট্যাটিক হেডটা কিভাবে পাবো, এই দেখো এখানে আমার বলছে ট্রিটমেন্ট ফরটা আরএল। এটা মুছে দিই। তো এখানে হচ্ছে আমরা আরএল দেওয়া, আর হচ্ছে গ্রাউন্ড আরএল এট পাম্প হাউস।
তো ট্রিটমেন্ট প্ল্যান্টে আরএলটা দেওয়া আছে আমার 193, আর আমার গ্রাউন্ডে যেখান থেকে আমরা পাম্প হাউস সেটা আমার দেওয়া আছে 102। 102.5। তো এই দুইটা যদি আমি বিয়োগ করি 193 থেকে, যদি এটা আমি বিয়োগ করি তাহলে আমরা এই স্ট্যাটিক হেডের হারটা দরকার, এই যে এটাই আমরা এখানে থেকে পাবো 193 থেকে, এই যে 193 থেকে 102.5 বিয়োগ দিল, তাহলে আমরা স্ট্যাটিক হেডটা পেয়ে যাবো। এখন হচ্ছে তিনটা হেড আমার বের করতে হবে, স্ট্যাটিক, ফ্রিকশন, ভেলোসিটি। স্ট্যাটিকটা পেয়ে গেলাম, ফ্রিকশনটা কি হচ্ছে FL/D v²/2g। এই যে এটা আমরা উপর থেকে পাবো, ভেলোসিটি থ্রু দ্য পাইপস, এই টেকনিক্স বসাই দিলাম। লেন্থ পাবো, লেন্থ আমার কাছে দেওয়া আছে ডায়ামিটারে, এই যে একটু আগে পেলাম যেটা। এইটা আমার যেটা আমি অ্যাজিউম করছি সেটাই কিন্তু লিখতে হবে, আপনার কেউ এটা লিখে দিও 1.42 লিখে দিলে কিন্তু অঙ্ক ভুল যাবে, যেটা অ্যাজিউম করছে সেটাই লিখতে হবে। এটা 1.75 দিয়ে দিবা। আর হচ্ছে ফিটের জন্য জি এর মান 32.2, এটা আমি অলওয়েজ ফুল করি। এরপর হচ্ছে ভেলোসিটি হেড v²/2g, ভি এর মান দেওয়া আছে, fps এ দেওয়া, সেই জন্য হচ্ছে আবার জি এর মানটা 32.2। আর হচ্ছে টোটাল হেড হচ্ছে এই তিনটার যোগফল, সিম্পল এই তিনটার যোগ করে দিবা, টোটাল হেডটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম নেই। দিদি আছে বা সব বিপুল রকম থেকে চলে গেছে। এখন আসি ডিসচার্জে। হ্যাঁ, আটকে দাও। এখন হচ্ছে কিউ দেওয়া, কিউ এর সাথে এটা কোনটা, এটা কি সেম? কি রে ভাই, ও এবার হচ্ছে ওই যে ওয়ার্কিং পাওয়ার আর ইনপুট পাওয়ার, ওয়ার্কিং পাওয়ার ইনপুট পাওয়ার কিন্তু সেম না। ওয়ার্কিং পাওয়ার হচ্ছে যেটা আমার মেশিন হাইয়েস্ট দিতে পারবে সেটা হচ্ছে আমার ওয়ার্কিং পাওয়ার, আর যেটা হচ্ছে আমার পাওয়ার ইনপুট সেটা হচ্ছে যেটা আমার ইউজফুল, সরি ওয়ার্কিং পাওয়ার হচ্ছে যেটা আমি পাইপটা আমরা ইউজ করার সময় যতটুকু ভাবে দিচ্ছে, আর পাওয়ার ইনপুট হচ্ছে যেটা হাইয়েস্ট ক্যাপাবিলিটি সেটা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্রেকিং হর্স পাওয়ার, এটা এটা হচ্ছে ইউজেবল যেটা ওয়ার্কিং হর্স। তো এই দুইটা সূত্র হচ্ছে HQ/3960, আরেকটা সূত্র আছে সেটা ইয়াতে পাবো, স্লাইডে পাবো। আরেকটা আর এটা সূত্র এটাই PW/E, এটা এফিসিয়েন্সি ফ্রম 0.65 কে 65% কে 0.65 বাড়ানো, তো এটা হচ্ছে এফিসিয়েন্সি। এরপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই করা, যেখানে ফ্লো অফ ওয়াটারে ভি দেওয়া আছে, এটা পাম্পের 300 মিলিমিটার দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার স্ট্রেন দেওয়া আছে একটু। তো এটা রেট অফ ফ্লো ডিজাইন করতে বলছি। আচ্ছা, এইটাই আমার নিজেরই সমস্যা, আমি কি বুঝাবো। আচ্ছা, এটাই এখান থেকে আমি আর পারতেছি না। ঠিক আছে, এইখানে আমি 3 নাম্বারটা পারো? 3 নাম্বারটা তো হচ্ছে ওই যে তোমার, আচ্ছা এইটার আমি কাহিনীটা বলি আমি কেন কোন জায়গায় পারতেছি। এখানে লেনটা দেখো 100 দেওয়া আছে,
হুম তো এখানে 50 আর হচ্ছে -10 এটা কোথা থেকে পাইলাম আমি এটা বুঝতে পারতেছি না। এই দেখো আমি এটার কথা এটা ও বলতেছি। ভার্টিক্যাল ডিসটেন্স মাইনাস করছে। হ্যাঁ, ভার্টিক্যাল ডিসটেন্স দেখো দেওয়া তো নাই। 150 -10 এটা কোথায় পাইলাম? তোর পাইপটা আমি বলি, তোর পাইপটা টোটালি ভার্টিক্যালি উপরে মানে টোটাল হাইট দেওয়া আছে 50, কিন্তু রিজার্ভটা তো ডেপথ 10 মিটার না, হুম, এই জন্য 100 এখান হ্যাঁ এই জন্য 50 থেকে 10 মাইনাস করে হয়েছে 40। এই 40 হচ্ছে তোর পাইপের লেন্থ, আর হরাইজন্টাল লেন্থ হচ্ছে 100, এই জন্য এখানে 140 আসছে। মানে এই দুটো আমার যোগ করবো এরকম কিছু? হ্যাঁ এই দুইটা ভ্যালু যোগ করবি, কিন্তু দেখ তোর যে উপরে যে রিজার্ভারটা আছে এটার ডেপথ কিন্তু আবার 10, তাহলে কি এই পাইপটা কি এই মানে রিজার্ভারের একদম টপ পর্যন্ত গেছে নাকি রিজার্ভারের বটম পর্যন্ত গেছে না? হ্যাঁ, এই জন্য আচ্ছা। রিজার্ভারের বটম পর্যন্ত যদি যায় তাহলে রিজার্ভারের বটম পর্যন্ত হাইটটাই তো হবে আমার পাইপের লেন্থ না। বুঝতে পারছি এবার। আচ্ছা, ঠিক আছে। এভাবে কল্পনা করি না আমি তারপরে এটা ভাবতেছিলাম। আচ্ছা, তাহলে এখন করা যায়। কিউ দেওয়া আছে আমার উপরেই। হ্যাঁ, আমি এক্সাম্পল ট্রিটা পারি, এটা খুব প্যারা নেই আমার। এক্সাম্পল ফিগার কিউ টু দেওয়া ভালো আছে মতো 0.314, ভিসকোসিটি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, আর হচ্ছে টোটাল লাইনটা যেভাবে করলাম এইভাবেই এইভাবে উঠবো। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে পাইপের লেন্থটা। আর স্টিল পাইপ রাফনেসটা আমার দেওয়া আছে। তো এই দুটা দিয়ে হচ্ছে আমরা মুডি ডায়াগ্রাম থেকে একটা জিনিস করবো, সেটাই বের করি। সেটার জন্য আগে আমার দেখা যাবে কি কি করতে হবে। ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা পাবো, এর জন্য আমরা রেফারেন্স নাম্বার বের করতে হবে। এই যে রেফারেন্স নাম্বারটা পাবো। রিলেটিভ পাইপ রাফনেস হচ্ছে স্ট্রেং ভাগ হচ্ছে ডি, দ্যাট হচ্ছে আমরা পাইলাম। এখন হচ্ছে আমরা মুডি ডায়াগ্রামে যাই। 1.3 আর হচ্ছে 1.5। লিখে দিলাম কোনটা ছিল 1.3। তো এই যে এখানে 10 to the power 4, 10 to the power 6, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইখানে ধরলাম হচ্ছে এটা যদি 1 হয়ে থাকে, এই জায়গাটা হচ্ছে 1.3, সেখান থেকে এভাবে উঠাবো। উঠায় যাওয়ার পর আবার হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স, এটা এটার হচ্ছে আমার একটা যাবে, কার্ভ যাবে। তো যে কার্ভটা মানে যদি এইগুলো মাঝখানে আসে এরকম করে আমরা এইভাবে ড্র করে নেব। ধরলাম এইভাবেই গেল। তো সেটা যেখানে সেট করবে সেখান থেকে এইভাবে লাইন টানার পর আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা পাই। এখানে আমরা পাইছি মেবি 0.014 প্রবাবলি। হ্যাঁ, 0.014। তো এটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। তো আমরা লস ডিউ টু ফ্রিকশন পেয়ে যাবো এফ ইনটু এটা হচ্ছে এল ডি, আর এটা হচ্ছে পিসিআর বাই 2জি। ঠিক আছে, লস ডিউ টু ফ্রিকশন। তো এখান থেকে আমরা মাইনর লস, মেজর লস, মাইনর লস, হেড লস, আর হচ্ছে সবগুলো যোগ করলে হচ্ছে আমরা টোটাল ডেপথ পেয়ে যাবো, টোটাল হেডটা বলি। তো এখান থেকে আমরা সূত্রটা বসায় পাওয়ারটা পাবো। এরপর আসে আমার 3 নাম্বার এক্সাম্পল। 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে যেটা আমি সহজ ভাষায় বলি, আমরা আগের বার এইখান থেকে হেডটা কাউন্ট করছিলাম, তাই না? একটু একটু আমার কাছে দেওয়া ছিল, তো একটু আমরা বিয়োগ করে দিয়েছিলাম, ওই যে 10 দেওয়া ছিল আর ফুল দেওয়া ছিল হচ্ছে 50। তো এই দুটো বিয়োগ করে দিয়েছিলাম, হয়ে গেছিল। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমার কোনো কিছু দেওয়া নেই। এখানে আমরা ওইগুলা কোনো কিছু দেওয়া নেই। তো সেই জন্য ম্যাম কি বলছে যে যেহেতু দেওয়া নাই আর আমাদের টাইম কম, সেজন্য যে এলিভেশন হাইটটা আছে সেটা দিয়ে আমরা অঙ্কটা করব। তো এফ এল ডি এটা একেবারে ডিরেক্টলি দেওয়া, দুইটাই দেওয়া আছে ডিরেক্টলি। আর হচ্ছে এখানে পাইপের একটা ডিস্টেন্স, এটা আমার কাছে দেওয়া আছে, 10 ফিটের এলিভেশন দেওয়া আছে। তো
10 ফিট আর 20 ফিট, তো এই দুইটা বিয়োগ করে আলটিমেটলি 10 ফিটটা আমরা পাবো। আর কি কি দেওয়া আছে, কে কে এন্ট্রেন্স দেওয়া, কে বেন্ড দেওয়া, কে এক্সিট দেওয়া, আর একটা গ্রাফ দেওয়া আছে। কিছু গ্রাফটা দেওয়া আছে, গ্রাফটা আমার লাগবে একটু করে দেখতে হবে। তো আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে ডায়ামিটার পেলাম, এরিয়া পেলাম, টোটাল লংটা পেলাম 50 প্লাস 950 ফিট লেন্থ দেওয়া, আর এখানে হচ্ছে 50 ফিট লেন্থ, দুইটা যোগ করে ফেললাম 1000 পেলাম। ঠিক আছে, তো ফ্রিকশন ফ্যাক্টরটা আমার কাছে ডিরেক্টলি দেওয়া আছে, কোনো বডি পার্টের কাজ নেই। ভেলোসিটি পাবো আমরা এখান থেকে কিউ বাই এ, এন হচ্ছে আমরা পেয়ে গেছি, আর কিউটা আমার মেজার করতে হবে। তো এবার হচ্ছে আমরা সব ইকুয়েশনে যেটা হচ্ছে b স্কয়ার বাই 2g মুসাব, বল। 5টা মিনিট একটু ওয়েট করুন, আমাদের সাথে তো কথা সব গাড়ি খাইতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। 2-4 মিনিট একটু ওয়েট করি। ওকে ওকে। আচ্ছা শেষ হয়েছে, তো শুরু করি। হ্যাঁ শুরু কর। পার্টি কোর্সটা সবাই একসাথে করতে ভালো হতো। আচ্ছা কই ছিলাম, এখানে ছিলাম মেবি। তো আমরা হচ্ছে যেগুলো b স্কয়ার বাই 2g এগুলাকে সব হচ্ছে আমরা কিউ বানায় ফেলবো, মানে
কিউ ইজ ইকুয়াল টু এবি জানি আমরা, তো বানাই ফেলবো। বানাই ফেলার পরে হচ্ছে আমরা হচ্ছে বড় একটা ইকুয়েশন পাবো। আচ্ছা আগের পেজে যত একটু হুম, এখানে ভেলোসিটি হেড মে বি ইগনোর ডিউ টু হাই হেড সিস্টেম, এটা করছে কেন? এখানে ভেলোসিটি হেড আসে নাই কেন? কারণ এটা ইনক্লাইনে ভেলোসিটি হেড তোমার হচ্ছে পাম্পটুক তোমাকে দিচ্ছে, সেটুকু তোমার কভার হতে হবে। ধরো এখানে হচ্ছে তুমি গ্র্যাভিটেশনাল ভেলোসিটিটা পাচ্ছ না, আমরা যে ভেলোসিটি হেডটা আমরা নির্ণয় করি v/2g, এটাই যে এখানে জিটা কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল, এখানে তোমার পাম্প দিয়ে জিনিসটাকে উঠাচ্ছে, গ্র্যাভিটেশনালটা ইগনোর, সেই জন্য হচ্ছে আমরা জিনিসটা আমার দরকার নেই। আর যদি জিনিসটা থাকেও এটা তোমার এফিসিয়েন্সি অনেক কম, এটাই বুঝাইছিলাম না আমাদের। এই জন্য হচ্ছে ভেলোসিটিটাকে আমরা ইগনোর করতেছি, আপাতত ইগনোর করতেছি। যদি এটা ক্যালকুলেশনে আনি তাহলে কি কোনো প্রবলেম হবে? হওয়ার কথা না, মানে 2 × 32.2 এই জিনিসটা হচ্ছে তোমার আলাদা অ্যাড হবে, ভ্যালু বেশি চেঞ্জ আসবে না, কিন্তু অ্যাড না করেই ভালো। কারণ আমার হচ্ছে ইকুয়েশনটা তাহলে হচ্ছে আবার ওই যে q/a দিয়ে হচ্ছে 2g এটা অ্যাড করতে হবে, ওই ইকুয়েশনটা আরেকটু বড় হবে, লার্জার হবে, আলাদা একটা কিউ হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ট্রায়াল দিব, এই জায়গাটা হচ্ছে ট্রায়াল দিব, এই হচ্ছে আমার ইকুয়েশন আফটার অল। তো এই হচ্ছে আমার ইকুয়েশন, এখন হচ্ছে আমরা ট্রায়াল দিব। তো আমরা আমাদের এই যে এই গ্রাফটা দেওয়া ছিল, এই যে কোশ্চেনে দেওয়া ছিল, ওই গ্রাফটা আগে আমরা এঁকে নিব, আমাদের গ্রাফ পেপার দেওয়া থাকে, এই গ্রাফটা এঁকে নিব। আর হচ্ছে এই গ্রাফ থেকে আমরা দেখে নিব যে কোন জায়গাগুলো পয়েন্টগুলো বেশি হতে পারে। 2000 থেকে 4000-এর ভিতরে আমার হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টগুলো হবে। এটা তো আর সেম আসবে না, ধরলাম হচ্ছে আমার জিনিসটা এরকম দিয়ে দিল যে এখানে আমার শেষ হয়েছে হচ্ছে তোমার 10,000, 10,000 শেষ হলো, এখানে ধরলাম আমার 6,000 আছে, এখানে ধরলাম 4 আছে, এখানে ধরলাম 2 আছে, ঠিক আছে? এখন আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমার হাইস্ট হবে, মানে হাইস্ট পয়েন্টগুলো আমার ডিফাইন করতে হবে। তো হইতে পারে আমার এই পয়েন্টগুলো বেশি উপরেও চলে যেতে পারে, অসম্ভব কিছু না। হইতে পারে যে আমার কাপটা এইভাবে চলে গেল, তাই আমার এখানে পয়েন্টই আসলো না, মানে 4,000 থেকে 6,000-এর পয়েন্টগুলো এতটাই উপরে আসলো যে এই ভ্যালু এক্সিড করে উপরে চলে গেছে। তো তখন হচ্ছে আমরা ভ্যালু চেঞ্জ করে আবার হচ্ছে এই ইয়াটা করবো, ঠিক আছে? এগুলো করলে আবার আসবে, এরকম পেঁচাবে না, টাইমের ব্যাপার আছে। ভ্যালু এখন হচ্ছে চেঞ্জের ব্যাপারটা বুঝিনি, একটু আরেকবার বলবো। ধরো আমাকে যে গ্রাফটা প্রোভাইড করা হয়েছে, মানে এই যে এটা, এই গ্রাফটা যে আসছে না এইভাবে, সেটা ধরো 5,000-এর আগে আসছে, তাই না? ধরলাম আমাকে 6,000-এর আগে দিল, মানে গ্রাফটা আমার এরকম আসছে। আর হচ্ছে আমরা যে অ্যাজিউম গ্রাফটা পাবো, মানে আমরা হচ্ছে যে এই কিউবের এই গ্রাফটা পাবো, সেটা আমরা ম্যাক্সিমাম পয়েন্ট আমার মনে কি হয় 4,000 থেকে 6,000-এর কাছাকাছি আসবে, এখান থেকে আমরা ম্যাক্সিমাম পয়েন্টগুলো পাবো। তো হইতে পারে আমার গ্রাফটা এভাবে এক্সিট করে এই পয়েন্টে আসলেই না আমার মান, এইখানেই আমার চলে আসলো, এখানেই আবার এইখান থেকে বের হয়ে গেল, তখন হচ্ছে আমি এই চার্টটা আবার আঁকবো, আবার একে আবার করবো, তাহলে এটা মানগুলো এটা কি আমার মানে যে পয়েন্টটা তুই দেখাইতেছিস ওইখানেই আসতে হবে এমন কোনো কিছু নাকি? এর আগে যদি আসে মানে টাচ করে তাহলে ওই পয়েন্টটাকে আমরা নিতে পারবো না? কোশ্চেনটা বুঝিনি, মানে যেখানে এই পয়েন্টটা, হ্যাঁ যেখানে ইন্টারসেক্ট করছে ওইটা হচ্ছে আমার লাগবে। আচ্ছা যদি ইন্টারসেক্ট আরো আগে করে, মানে তো পরে না করে সাপোজ আরো আগে করলো, এই তাহলে যে ধরলাম এই যে এখানে করলো, এটা বুঝাইতে চাইছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে করলে কি এটা নিয়ে নিবো আমরা? হ্যাঁ এটা কোনো প্রবলেম।
তো এখানে হচ্ছে ইন্টারসেক্ট হয়ে যাবে। তো এই ভ্যালুটাই হচ্ছে আমার কিউ এর মানটা আসবে। তাহলে যে বললি যে গ্রাফ আবার রাখতে, হ্যাঁ, গ্রাফ হচ্ছে ওইটার কাহিনী যেটা বলতেছি। ধরো হচ্ছে আমার এরকম একটা গ্রাফ আসে, সরি ভুলটা আছে, এরকম একটা আসবে। তুমি ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাজুম করছো হচ্ছে এখান থেকে এইখানে, কিন্তু তোমার এইখানেই ছেদ হয়ে গেছে, ঠিক আছে? তখন হচ্ছে এখানে যে আমরা ম্যাক্সিমাম পয়েন্টগুলো পাইছিলাম, সরি এখানে হচ্ছে যে এতগুলো পয়েন্ট ধরছিলাম, ওই রকম কোনো পয়েন্টে আবার মান আসে নাই। ধর তুমি গ্রাফটা এক্সপেক্ট করছিলা এখানে হচ্ছে তোমার পয়েন্টগুলো আসবে, এরকম আসে নাই। তখন হচ্ছে তুমি আবার ট্রায়াল দিয়ে দেখবে, যেহেতু কি দিছে প্রিভিয়াস ওয়ার্ড, আচ্ছা তখন হচ্ছে তুমি এখানে আবার ট্রায়ালটা দিয়ে দেখবা ঠিক আছে কি ঠিক নাই। মানে হইতে পারে তোমার এই কোয়েশ্চেনটা ঝামেলা হইতে পারে, সেই জন্য তোমার মানটা আসে নাই। মানে এই তোমার এক্সপেক্টেড যে কার্ডটা ওইটা তোমার আসে নাই। এই জন্য তো বলছি যে তুমি এই আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? যদি এইটুকুই তো উপরে শেষ। উপরে গ্রাফটা একটু যেটা করা আছে নিচে, এই যে এটা, হ্যাঁ এটার যদি আমার সাপোজ 1000 বরাবর উপর ইন্টারসেক্ট করলো, হ্যাঁ তাহলে কি আমি এই পয়েন্টারে আমার ডিসচার্জ ধরতে পারবো নাকি আমার আবার রিভাইজ করে হ্যাঁ রাখতে হবে? হ্যাঁ, পারবা পারবা পারবা। আমি বুঝাতে চাচ্ছিলাম, ধরো এই যে 1000 এইভাবে ইন্টারসেক্ট করলো, হুম। আর আমার মাউস হুইল, আচ্ছা ধরো 1000 এভাবে ইন্টারসেক্ট করলো, কিন্তু এই যে পয়েন্টটা আছে সেটা তুমি এক্সপেক্ট করছিলা যে ইন্টারসেক্টটা এইভাবে হবে, কারণ হচ্ছে তোমার ভ্যালুগুলো এক্সিড করে ধরো হচ্ছে 2000 পর্যন্ত আসার কথা ছিল কিন্তু আসেনি। হইতে পারে তোমার ইকুয়েশনে কোনো ঝামেলা হয়েছে, কারণ হচ্ছে তো তোমার গ্রাফটা যত দেওয়া থাকবে ওইটার ধরো মিডল পয়েন্টেই ইন্টারসেক্ট করার কথা। তোমার যদি আগে করে ফেলে তুমি আরেকবার রিচেক দিবা, যদি যদি মানে কোনো ভুল হয়ে থাকে। কিন্তু এখানে ইন্টারসেক্ট করতেই পারে, এটা কোনো অসুবিধা কিছু না, এটা আগে বলছি, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা এইটুকুই, তাহলে ক্লাস 10 করে ফেলি। আর তো মনে হয় না কারোর কোনো প্রবলেম আছে, কেউ তো নাই অলরেডি। আচ্ছা যাই তাহলে, আল্লাহ হাফেজ।